শব্দ দূষণ বেসিক্যালি একটা নীরব ঘাতক। মানে এইখানে তো প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট শ্রবণ ক্ষমতা আছে। তো যখন মানুষ র্যান্ডমলি হর্ন বাজায় তখন আমাদেরই এই শ্রবণ ক্ষমতাটা ব্রেক করে, যার কারণে আমাদের মধ্যে উদ্বিগ্নতা ভর করে, আমরা মেন্টালি আনস্টেবল হই। আর এইটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, তো শিক্ষা প্রতিষ্ঠানে কখনোই এটা কাম্য না যে এত এত গাড়ি চলাচল করবে প্লাস অকারণে হর্ন বাজাবে। তো সেক্ষেত্রে আমরা লিফলেটের মাধ্যমে এবং নিজেরা যে প্রত্যেকের সাথে কথা বলে আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করি যে আমাদের কখনোই কাম্য না যে আমরা শব্দ দূষণ করব। আর এই যে আপনি মাত্রই দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্যাম্পেইন করতেছি, অথচ তারপরেও মানুষ র্যান্ডমলি হর্ন বাজিয়ে যাচ্ছে। লিফলেটের মাধ্যমে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে যারা যাতে অকারণে হর্ন না বাজায়, তারা যেন অকারণে আমাদের শব্দ দূষণ তৈরি না করে। এই যে তারা যে অকারণে হর্নটা বাজাচ্ছে, এটাতে আমাদের শ্রবণ শক্তি একটা বড় একটা প্রভাব ফেলছে। আমরা আস্তে আস্তে বধিরের দিকে এগিয়ে যাচ্ছি। প্লাস আমাদের মাথা ব্যথা, আমাদের অনেক সময় যারা হার্টের পেশেন্ট, তারা হঠাৎ করে বিকট সাউন্ডের কারণে তারা দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক করে, তারা ইমিডিয়েটলি স্পটেই মারা যাচ্ছে। এরকম কেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যখন বিশেষ করে জ্যামের ক্ষেত্রে যে যখন হয়, যখন সিগন্যাল পড়ে, তখন কিছু কিছু ড্রাইভার, বিশেষ করে তার প্রাইভেট কার থাকে, তারা এত জোরে হর্ন দেয় যে কোনো সুস্থ মানুষের ওখানেই স্পটেই কিছু একটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা যাতে তারা যাতে না করে, তারা যদি একটু সচেতনতামূলক আচরণ করে, তারা যাতে অকারণে হর্নটা না বাজায়, তারা যদি একটু ধীরস্থিরভাবে যেন গাড়িটা চালায়, এটার জন্যই আমরা স্টিকার দিয়ে, আমরা লিফলেট দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যারা যাতে আমাদের পরিবেশকে রক্ষা করে। আমরা এখানে দিচ্ছি যে শব্দ দূষণ করলে আসলে কি কি ক্ষতি হয়, শ্রবণ শক্তি হ্রাস পায়, মনোযোগে বিঘ্নতা ঘটে, এছাড়াও যে স্বাস্থ্যের হানিকর বিষয়গুলো, এগুলো সব ডিটেলস ওখানে লেখা আছে। এবং লেখা আছে যে কোন কোন এলাকায়, নীরব ঘোষিত এলাকাগুলোতে হর্ন বাজানো যাবে না। আপনি জেনে খুশি হবেন যে আমাদের এই ক্যাম্পেইনটা পরিবেশ অধিদপ্তর কর্তৃক যে ক্যাম্পেইন, সেটা হচ্ছে আমরা বিগত 2 ধাপে করেছি, 15 দিন করে, 1 সপ্তাহ করে। এটা হচ্ছে আমাদের তৃতীয় সেশন বলতে পারেন। তৃতীয় সেশনের আজকে হচ্ছে 4th ডে। সেই জায়গা থেকে আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট টিএসসি, সেখানে আমরা গ্রিন ভয়েসের ভলেন্টিয়াররা হচ্ছে শব্দ দূষণের সচেতনতামূলক একটা ক্যাম্পেইন পরিচালনা করছি। এছাড়াও আপনি ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন খামারবাড়ি, ফার্ম গেট, বিজয় সরণি, গুলশান 2, তারপর হচ্ছে ধানমন্ডি 27, প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে আমাদের গ্রিন ভয়েসের ভলেন্টিয়াররা কাজ করছে। আসলে অ্যাঞ্জেল হলো শুদ্ধতার প্রতীক, নির্মলতার প্রতীক। তো এই পোশাকটা পরে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে পরিবেশ নির্মল রাখার জন্য বলতে চাচ্ছি। যেমন ক্যাম্পাস এরিয়াতে অনেক বেশি শব্দ দূষণ হয়, মূলত গাড়ির হর্নের কারণে এই দূষণটা হয়ে থাকে। তো এইটা যেন কম করা যায়, আমি সেটাই বলতে চাচ্ছি। যেমন পাশে আছে রোকেয়া হল, শামসুন নাহার হল, এই হলগুলোতে তো একেবারে বাসযোগ্য অবস্থাই থাকে না, যে পরিমাণে শব্দ দূষণ ঘটে থাকে প্রতিদিন ক্যাম্পাসে।